नमस्कार बंधुरा आबार आज के झिंगे आलू पोस्त रेसिपि निये एलाम। এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তখন এই ঝিঙে নতুন নতুন ঝিঙে বাজারে প্রচুর উঠেছে। এই ঝিঙে আলু পোস্তটা খেতে খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে একদম কচি কচি ঝিঙে নিয়েছি 700 গ্রামের মতো, আর দুটো আলু নিয়েছি। ঝিঙেগুলো যেহেতু কচি কচি সেই জন্য খোসাগুলো সম্পূর্ণ ছাড়াই নিব। বেশি খোসা ছাড়ালে গলে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প অল্প খোসা ছাড়িয়ে এগুলো টুমু টুমু করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমভাবে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি 3 থেকে 4 চামচ। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ফোড়নটাকে 4 থেকে 5 সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে দিলাম। সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, আমাকে ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা এরকমভাবে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আমি মানসী। এবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, ছোটো চামচের 1 চামচ দিয়ে আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। যদি ঝিঙে দেওয়া হয় তাহলে জল হয়ে যাবে, তখন আর ঝিঙেটা আলুটা ভালো করে ভাজা যাবে না। এবার ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়। ঝিঙেগুলোকে দিয়ে একটু ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজবো। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা তো বাড়িতে করেন, একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এরমভাবে 3 থেকে 4 বার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে তলাটা ধরে যাবে। নাড়তে নাড়তে দেখবেন ঝিঙে থেকে এমনি প্রচুর জল বের হয়। জল বেরিয়েছে কত দেখুন। ঝিঙেটাও অনেকটা ভাজা হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে এরমভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন প্রচুর জল বেরিয়ে গেছে। এখানে আমি 5 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি এটা শিলে বেটেছি, আপনারা মিক্সিতে বাটতে পারেন। আমার শিলে বাটার মশলাই বেশি ভালো লাগে, তাই শিলে বাটি আমি। এবার পোস্তটাকে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। পোস্ত বেশিক্ষণ কষাতে সময় লাগে না। এবার এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। যেহেতু এখানে ঝিঙে থেকে অনেকটাই জল বের হয়েছে, সেই জন্য আলুগুলো ঝিঙেগুলো এমনি সিদ্ধ হয়ে গেছে। এবার বাটি ধোয়ার জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রাখবো 5 থেকে 7 মিনিট মতো। দেখুন এর মধ্যেই হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। এই ঝিঙে আলু পোস্ত থাকলে আর কিছুই লাগবে না খেতে। এটা সম্পূর্ণ নিরামিষ। এবার এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম 4টে। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এর মধ্যে 2-4টে আলু ভেঙে দেব। এবার নামাবার আগে অনেকটা সর্ষের তেল দিয়ে দেবো। পোস্ততে সর্ষের তেল না দিলে ভালো লাগে না। এবার নামিয়ে নিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।